এক নজর তারেক রহমানকে দেখার জন্য রাজধানীর পূর্বাঞ্চল এলাকা এবং আশপাশের লাখ লাখ নেতাকর্মী এবং সমর্থকের ঢল নামে। ব্যক্তিগত পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছেন বিএনপির নেতাকর্মীরা। জানান, দূরপ্রবাসী থেকেও তরুণ মন আর উদ্যমকে সঙ্গী করে সংগঠিত করেছেন দলকে। এবার সামনে থেকে সামলাবেন সব। আরও জানাচ্ছেন দাউদ হাসান। যতদূর চোখ যায় নেতাকর্মী আর সমর্থকদের ঢল। সড়কের দুপাশে এমন দীর্ঘ সারি বলে দিচ্ছে 17 বছরের অপেক্ষার অবসান শুধু তারেক রহমানেরই নয়, হচ্ছে তাদেরও। দীর্ঘ 17 বছর পর যে একটা আনন্দ, সেটা বলার মতো না। চড়াই উতরাই পেরিয়ে সে যে 17 বছর পরে দেশে আসছে, এটা বাংলার জনগণের জন্য একটা বিশাল পাওয়া। মা মাটি ডাকছে, তারেক যে আসছেন, আমরা আনন্দিত এবং আমরা সবাই ঐক্যবদ্ধ। নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখতে কনকনে শীত উপেক্ষা করে আগের রাত থেকেই অবস্থান নেন পূর্বাঞ্চলের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। জনসমুদ্র মঞ্চ এলাকা ছাড়িয়ে যায় উত্তরা এয়ারপোর্ট ও বনানী সহ আশপাশের এলাকায়। তার স্বদেশ প্রত্যাবর্তনকে রাজনৈতিক সংকট নিরসনের সম্ভাবনা হিসেবে দেখছেন কর্মী সমর্থকরা। প্রায় 10,000 লোক আমরা এখানে এসেছি, আমরা তারেক জিয়াকে অভিনন্দন জানাইতে। ঈদে যেমন আনন্দ হয়, তেমন একটা উৎসব মুখ করে দেশের জনগণ তাকে দেখার জন্য ছুটে আসছে। কষ্টটা হচ্ছে, হাইটা আসা হচ্ছে, কিন্তু কষ্টটা কষ্ট না, তার চেয়ে বেশি আমরা আনন্দ পাচ্ছি। কর্মীরা জানান, বিদেশে বসেও নিজ দেশের সংস্কারের জন্য কাজ করে গেছেন তিনি। নিপীড়ন, নির্যাতন, গুম আর খুনের শিকার দলের নেতাকর্মীদের নিয়ে দুশ্চিন্তার মধ্যেও সাহস হারাননি, দিয়ে গেছেন নির্দেশনা। এবার সব সামলাবেন সামনে থেকে। মানুষের 18 বছর যে ভোট দিতে পারে নাই, অন্যায় অত্যাচার থেকে, জুলুম থেকে একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গঠন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসে ফিরে আসলে অবশ্যই গণতন্ত্র হবে। দেশে ফেরার মধ্য দিয়ে অবসান হলো সব জল্পনা কল্পনা আর উৎকণ্ঠার। সামনে রাজনৈতিক পরীক্ষা, সবার মুখেই তার দেশে ফেরার কথা। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন অনুসারী ও সমর্থকরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।